আজ ঐতিহাসিক 5 অগাস্ট 2025। আজকের ঠিক এই দিনে এক বছর আগে 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। ঐতিহাসিক এটি এ কারণেই যে এটি ইতিহাসের অংশ, ইতিহাসে লেখা থাকবে। এটি অভ্যুত্থানের মাধ্যমে হোক কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে হোক, যেভাবেই হোক, একটি দীর্ঘ সরকার বাংলাদেশের ইতিহাসে টানা দীর্ঘতম প্রায় 15.5 বছর কালীন সরকারের অবসান ঘটেছিল আজকের দিন 5 অগাস্ট 2024 সালে। আজকে ঠিক এক বছর পর 5 অগাস্ট 2025 সালের এই দিনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন জাতির সামনে। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশন এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছে জুলাই সনদ বাস্তবায়ন করার কাজে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত দুটি বিষয়, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদ। এ দুটি বিষয় একই বা কাছাকাছি মনে হলেও আসলে তা নয়। ঘোষণাপত্র ও সনদ দুটি পুরোপুরি আলাদা বিষয়। সহজভাবে যদি বলি যে জুলাই ঘোষণাপত্র হলো 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল বা দালিলিক স্বীকৃতি, যার মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। অন্যদিকে জুলাই জাতীয় সনদ হলো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল। অনেকে ভাবছেন, অনেকে শঙ্কা করছেন যে জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, ঘোষিত হয়, তাহলে কি আমাদের সংবিধান উচ্ছেদ হয়ে যাবে, সংবিধান বাদ হয়ে যাবে? না, সংবিধানের বাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা আলাদা বিষয়, জুলাই সনদ বাস্তবায়ন আলাদা বিষয়। বরঞ্চ বলতে পারেন যে এগুলো জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদের আলোকে সংবিধানে কিছু ধারা উপধারা যুক্ত হতে পারে, কিন্তু সংবিধান বাদ সম্পূর্ণ আলাদা বিষয়। যদিও নব্য গঠিত রাজনৈতিক দল এনসিপি দাবি করছেন যে পুরনো সংবিধান ফেলে দিতে হবে, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান রচিত হতে হবে, সেটি ভিন্ন বিষয়। জুলাই সনদ জুলাই ঘোষণার সাথে সেটির সম্পর্ক নয়। সম্পর্ক আছে একভাবে, যে জুলাই সনদ বা জুলাই ঘোষণা সংবিধানে সংযুক্ত করা, কিন্তু সেটি বিদ্যমান সংবিধানেও সংযুক্ত করা যেতে পারে, কিন্তু এগুলো ঘোষিত হওয়া মানে পুরো সংবিধান বাদ দেওয়া নয়। আপনারা জানেন যে গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি ব্যানারে শুরু হয় আন্দোলন। এক পর্যায়ে এই আন্দোলন রূপ নেয় ছাত্র অভ্যুত্থানে। 5 অগাস্ট গণ অভ্যুত্থানে মুখে তৎকালীন সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। সরকার পতনের পর থেকেই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র তরুণেরা অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা বলে আসছেন। তারা একাধিকবার নিজেরা এ ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। এক পর্যায়ে সরকার বিষয়টি নিয়ে সব দলের সঙ্গে বৈঠক করে এবং সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সিদ্ধান্ত হয়। জুলাই ঘোষণাপত্র নিয়ে এত তোড়জোড় কেন? জাতীয় নাগরিক পার্টির শুরু থেকেই এ ঘোষণার বিষয়ে সোচ্চার। দলটির নেতারা বিভিন্ন সময়ে বলেছেন, তাদের কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে যে এই ঘোষণাপত্র না হলে ভবিষ্যতে জুলাই গণ অভ্যুত্থানকে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল হিসেবে দেখিয়ে এতে অংশ নেওয়া ছাত্র জনতার মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যদের রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করে তাদের শাস্তির আওতায় আনার আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটি স্বীকৃতি দরকার। এই কাজটি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সম্পন্ন করার
একটা উপায় তারা মনে করছেন, যারা এই ঘোষণাপত্রটা দিতে যাচ্ছেন বা ঘোষণা করবেন তারা মনে করছেন যে আমি বললাম যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা গ্রহণ এটিকে দেখানো হবে। আবার প্রশ্ন হচ্ছে যে এটি জুলাই ঘোষণাপত্র ঘোষিত হলো, কিন্তু তারপরেও যদি আওয়ামী লীগ ফিরে আসে কিংবা ওই টাইপের ওই সমমনা কেউ আসে, এই ঘোষণাপত্র কি টিকবে? টিকবে না। কারণ যে প্রক্রিয়ায় যেভাবে ক্ষমতা দখল করা হয়েছে এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। এমনকি এই ঘোষণাপত্র বা জুলাই সনদ বাস্তবায়নের সাথে যারা জড়িত তাদের কণ্ঠেও আপনারা শুনে এসেছেন। যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কদিন আগে তারা নিজ কণ্ঠে উচ্চারণ করেছেন যে আমি, আপনি, আপনারা সবাই সংবিধান ভায়োলেট করে এই জায়গায় এসেছি। অর্থাৎ স্বীকৃত বিষয় যে সংবিধান ভায়োলেট করে এই জায়গায় এসছে, তাহলে শাস্তি হতে পারে, হওয়ার আশঙ্কা আছে। এই আশঙ্কা থেকেই ন্যূনতম নিরাপত্তার জন্য আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। আজকে যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে এর একটি খসড়া সূত্র থেকে পাওয়া গেছে। খসড়ায় মোট 26টি দফা উল্লেখ আছে। এর মধ্যে 21টিতে সংক্ষেপে মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। এখানে শেখ মুজিবুর রহমানের আমলে সংবিধান সংশোধন করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েমের সমালোচনা করা হয়েছে। পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বর গণহত্যার বিষয়েও এখানে উল্লেখ আছে। খসড়া ঘোষণাপত্রের একটি দফায় বলা হয়েছে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। বাকি দফাগুলোতে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধে দ্রুত বিচার ও আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করা হয়েছে। খসড়ার একটি দফায় বলা হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। বিশেষত সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে এবং তফসিলে এ ঘোষণাপত্র সংযুক্ত থাকবে। খসড়ায় যেভাবে বলা আছে সেভাবে এটি গৃহীত হলে জুলাই ঘোষণাপত্র ভবিষ্যতে সংবিধানের অংশ হবে। অবশ্য এক্ষেত্রে বিএনপির কিছুটা ভিন্ন মত আছে। তারা জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের প্রস্তাবনায় না রেখে চতুর্থ তফসিলে রাখার পক্ষে। খসড়ায় বলা হয়েছে এই ঘোষণাপত্র 2024 সালের 5 আগস্ট থেকে কার্যকর হবে বলে ধরে নেওয়া হয়। জুলাই সনদটা কি একটু বিস্তারিত যদি আমরা জানি যে আপনারা জানেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে প্রথম ধাপে গঠন করা 6টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে। যেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে তৈরি করা হবে একটি সনদ। এটি জুলাই জাতীয় সনদ। এই সনদেরও একটি খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এটি এখনো চূড়ান্ত হয়নি। মোটা দাগে জুলাই জাতীয় সনদের খসড়ায় 3টি ভাগ আছে। প্রথম অংশে আছে এই সনদের পটভূমি, দ্বিতীয় অংশে কোন কোন সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে তার উল্লেখ, আর তৃতীয় অংশ থাকছে সনদ তথা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার। সেখানে বলা হয়েছে আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরবর্তী 2 বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে দলগুলো। তবে
এই অঙ্গীকারের বিষয়ে কোনো কোনো দলের আপত্তি আছে। শুধু এ ধরনের অঙ্গীকার করা হলে শেষ পর্যন্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন কতটা হবে তা নিয়ে জামাতে ইসলামী, এনসিপি সহ অনেকের আশঙ্কা আছে। তারা চায় জুলাই জাতীয় সনদকে একটি আইনি ভিত্তি দেওয়া হোক। সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এ বিষয়ে এখন আবার রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপর চূড়ান্ত করা হবে জাতীয় জুলাই সনদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় 30টি রাজনৈতিক দল ও জোট অংশ নেয়। সনদে এই দলগুলোর সই করার কথা রয়েছে। আগামী দিনের সংবিধান কেমন হবে তার রূপরেখাও থাকবে এই জাতীয় সনদে। অর্থাৎ জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুই জিনিস একরকম মনে হলেও, এবং যে শঙ্কাটা আছে মানুষের মধ্যে যে এই জুলাই ঘোষণাপত্র হবার মাধ্যমে সংবিধান বাতিল হয়ে যাবে, সংবিধান স্থগিত হয়ে যাবে, না, এমনটা কিছু নয়। সনদ এবং ঘোষণাপত্র যেটিই বলি না কেন, এনারা চাইছেন যে এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা। কিন্তু তারপরে বলে রাখি যে মোটা দাগে এনসিপির পক্ষ থেকে একটি দাবি আছে যে আগামীর দিনে, আগামীর বাংলাদেশে আমাদের যে সংবিধান আছে 72-এর মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান, সেই সংবিধানকে তারা রদ করতে চায়, তারা বাতিল করতে চায়, সংবিধান পুনর্লিখন করতে চায়, সংবিধান অর্থাৎ একটা নতুন ব্লাড নির্মাণ করতে চায় বাংলাদেশের। সেই ব্লাড নির্মাণ হবে কিনা সেটি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, আদৌ সেটি পারবে কি না। আমরা মনে করি 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনায় রচিত সংবিধান। এই সংবিধান পরিবর্তন করার কিংবা এই সংবিধান বাদ করার কোনো এখতিয়ার নাই মুক্তিযুদ্ধের চেতনার বাইরের মানুষের, এবং শেষ বিচারে সেটিই হবে, আমরা সেটাই প্রত্যাশা করি।